হ্যালো ফ্রেন্ডস, ঘরোয়া রান্না উইথ ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নতুন একটা রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। তো আমার আজকে রেসিপি আলু দিয়ে মাশরুম কারি। তো মাশরুম খেতে আমরা ছোটো বড়ো সকলেই খুব পছন্দ করি, আর সেটা যদি হয় রেস্টুরেন্ট স্টাইল তাহলে তো কোনো কথাই হবে না। চলুন তাহলে দেরি না করে শুরু করে নিই রেসিপিটা। রান্নাটা করতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো, টমেটো কুচো, তেজপাতা, হলুদ, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, টক দই, দইটা অবশ্যই ফেটানো, গরম মশলা, চিনি, ধনেপাতা, মটরশুঁটি, আলুটা আমি এরমভাবে কেটে নিয়েছি। আর লাগছে মাশরুম। এখানে আমি এই মাশরুমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে যে মাশরুমটা তৈরি করা হয় সেই মাশরুম দিয়েও এটা করতে পারেন। এটা আমি কিভাবে কেটেছি আপনাদের দেখিয়ে নিচ্ছি। সবার প্রথমে মাশরুমের নিচের দিকে এই অংশটাকে বাদ দিয়ে দেবেন। এরপর এরকমভাবে লম্বা লম্বা করে এটা কেটে নেবেন। দেখুন, ঠিক এইভাবে আমি মাশরুমটা কেটে নিয়েছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি এরকম কড়াতে একটু জলটা আমি উষ্ণ গরম করে নেব। জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি জলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এরকম একটা পাত্রের মধ্যে জলটাকে ঢেলে নিচ্ছি। জলটা পাত্রে ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে যে মাশরুমগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভিজতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কড়াতে নিয়ে নিয়েছি 4 চামচে সর্ষের তেল। তেলটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি যে আলুটা আমি রেখেছিলাম সে আলুটা ভাজার জন্য। আলুটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবং একটু নুন। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। এখন আমি যে মাশরুমটা ভিজতে দিয়েছিলাম সেই মাশরুমটা থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা আমার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা আবার এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন জল ঝরার মাশরুমটা আমি ফ্রাই করে নিচ্ছি। আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ও হলুদ। এটা আমি খুব বেশি ভাজবো না। এটা আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। মাশরুমটা তুলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনিটা আমি রেখেছিলাম সেই চিনিটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, পেঁয়াজটা দেওয়ার পর আমাকে একটু হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো কুচোটা আমি রেখেছিলাম সেই টমেটো কুচোটা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। টমেটোটা আমার হালকা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা রসুন বাটাটা আমি রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আমাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে।
মশলাটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার হালকা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মশলাটা থেকে আমার হালকা তেল ছাড়ছে, দেখে বুঝতেই পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর যে মটরশুঁটিগুলো আমি রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো। এগুলো দেওয়ার পর আমি মশলাটার সঙ্গে বেশ করে আলু আর মটরশুঁটিটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি ব্যবহার করছি সামান্য একটু জল। এটা কষিয়ে নেওয়ার পর এটাকে গ্যাসটা সিমে করে আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে এটা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাশরুমগুলো। এটা দেওয়ার পর আমাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। আবারও আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও আমি গ্যাসটাকে সিমে করে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনোটা। তাহলে কমপ্লিট হয়ে গেল আমার আজকে এই রেসিপিটি। এই রেসিপিটা আপনারা লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। নমস্কার বন্ধুরা।